হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব গরুর জিহ্বা, গরুর মাথার মাংস। তো এখানে আমি সবগুলো কাইটে কুইটে ধুয়ে নিছি। জিহ্বাটাকে আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিছি। এখন এখানে আমি মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো এখানে আমি পেঁয়াজ আর মশলাটা বেটে নিছি, আদা রসুন জিরা গোটা মশলাটা আমি বেটে নিছি, কারণ আমার হাজব্যান্ডের ও গোটা মশলা আস্তা দিলে ওগুলো খেতে পারে না, গন্ধ গন্ধ কয়, এই জন্য আমি বাইটে দিছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ একটু আমি মোটা মোটা করে কাটে দিছি, কারণ গরুর গোশে বা একটু জাল বেশি লাগে, এই কারণে আমি পেঁয়াজটা একটু মোটা মোটা কাটে দিছি। এখন দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ, আর একটু দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি 2 চা চামচ দেবো, আর দিয়ে দেবো 2টা তেজপাতা, তারপর দিয়ে দেবো তেল। এখন এটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিব। সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেবো। এটাকে আমি চুলায় বসাই দিয়েছি, এখন এটাকে আমি আস্তে আস্তে জাল করে কষিয়ে নেব। তো জাল হতে থাকুক। এখন এটাকে আমি ঢেকে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। আমার এগুলোকে কষানো হয়ে গেছে। আমরা গরুর গোশ বা যাই রান্না করি, এখন শীতের সিজন, নতুন আলু আসছে বাজারে, তো আমি একটা আলু দিয়ে দেবো এখানে। আলুটাকে এটার সাথে সুন্দর করে আমি কষিয়ে নেব। বড় সাইজের একটা আলু দিচ্ছি, কারণ যে কোনো গোশের সাথে আমার আলুটা খেতে খুব ভালো লাগে। আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে জাল করে নেব। হয়ে গেছে আমার গরুর জিহ্বা ও মাথার মাংস রান্না করা। কত ইয়াম্মি হয়েছে, কত সুস্বাদু হয়েছে। গোশটা একদম গলে গেছে, জিহ্বাটাও সুন্দর হয়েছে। তো কারা কারা আমার মতন গরুর জিহ্বা আর মাথার মাংস পছন্দ করেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। গরুর জিহ্বা থেকে আরও গরুর লেজটা খেতে আরও মজা হয়। কোনো একদিন গরুর লেজের রেসিপি নিয়ে আসবো। তো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।